নমস্কার বন্ধুরা, দুনিয়ার মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডালপুরি ও এর সাথে থাকছে একটি নিরামিষ আলুর তরকারি রেসিপি। ডালপুরির সঙ্গে এই আলুর তরকারির রেসিপিটা খেতে লাগে অসাধারণ। সামনেই দুর্গাপূজার অষ্টমী, তাই অষ্টমীর দিন আপনারা কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। এই ডালপুরিগুলো বানানো যতটা সোজা, খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। আজকের এই ডালপুরিগুলোকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। এর ভেতরের যে পুরটা, সেটাকেও কিন্তু বানিয়েছি একটু অন্যরকমভাবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রাখছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে আগামী ভিডিওগুলো বানানোর জন্য। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানালাম এই ডালপুরি ও আলুর তরকারি রেসিপি। প্রথমেই আগে ডালপুরির পুরটা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি 1 কাপ মতো ছোলার ডাল। ছোলার ডালগুলোকে 6 থেকে 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। ছোলার ডালগুলোকে সেদ্ধ করার জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো নুন, ডাল ও 1/4 টিস্পুন মতো খাওয়ার সোডা। খাওয়ার সোডাগুলো দিলে এই ডালটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ হতে হতে তৈরি করে নেব ডালপুরির ডো। এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ মতো আটা ও 1 কাপ মতো ময়দা। আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দার ডো তৈরি করে নিতে পারেন। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নুন, সামান্য চিনি ও 2 টেবিল চামচ মতো সাদা তেল বা রিফাইন অয়েল। ভালো করে সব কিছুকে ময়দার সঙ্গে এইভাবে মিক্সড করে নিয়ে ভালো করে ময়ান দিয়ে দেব। ময়দাটা দেখুন ময়ান দেওয়া হয়ে গেছে। এরপর একটু একটু করে জল যোগ করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে কিন্তু খুব বেশি নরম করে এখানে মাখবো না, একটু শক্তভাবেই ডোটাকে মেখে নেব। এরপর এই ডোয়ের ওপরে দিয়ে দেব সামান্য একটু তেল। এই তেলটা দেওয়ার ফলে ডোটার উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে। তেলটাকে দিয়ে ভালো করে ডোয়ের সঙ্গে মাখিয়ে নেওয়ার পর এরপর এটিকে রেস্ট করার জন্যে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। এই সময় ডালটিকে একবার চেক করে নেব। দেখুন ডালের উপরে কিন্তু প্রচুর পরিমাণে ফেনা জমা হয়ে গেছে। এইগুলোকে প্রথমে আগে পরিষ্কার করে নিতে হবে। তারপর ডালটিকে এইভাবে নাড়াচাড়া করে একবার চেক করে নেব। ডালটা সেদ্ধ হতে কিন্তু আরও কিছুটা সময় বাকি আছে। এই সময় তৈরি করে নেব একটি মশলা। তো এর জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো জিরে, 2টো তেজপাতা, 3 থেকে 4 পিস মতো এলাচ ও 4 থেকে 5 পিস মতো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। এরপর নামিয়ে নিয়ে ঠান্ডা করে এরপরে কিন্তু এটাকে গুঁড়ো করে নেব। এই সময় ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন হাতের সাহায্যে এইভাবে ডালগুলোকে প্রেস করলে যখন দেখবেন যে ঝুরঝুর করে গুঁড়ো হয়ে যাচ্ছে, তখন এইগুলোকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। সম্পূর্ণভাবে ডালটিকে ঠান্ডা করে নেওয়ার পর তারপরেই কিন্তু এগুলোকে মিক্সিতে বেটে নিতে হবে। ডালগুলো ঠান্ডা হতে হতে তৈরি করে নেব আলুর তরকারি। তো এর জন্য একটি প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মতো তেল। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন মতো জিরে ও 1/4 টিস্পুন মতো হিং। আপনারা যদি হিংটা পছন্দ না করেন হিংটাকে স্কিপ করতে পারেন। ভালো করে মশলাটিকে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো আদা বাটা। আদাটা তেলের উপর দেওয়ার পরে দেখবেন খুব ছেটাতে থাকে, তাই সামান্য একটু হলুদ যদি ওতে দিয়ে দেন দেখবে এই আদাটা যে ছেটায় সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আদাটিকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদার মধ্যে যে কাঁচা গন্ধটা থাকছে সেটা চলে যায়। প্রায় মিনিট 2-এর মতো ভালো করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি ও একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। সামান্য একটু নুন ওই টমেটোর ভিতরে দিয়ে দেব। এর ফলে টমেটোগুলো কিন্তু খুব সহজেই গলে যাবে এবং মশলাটা কষে নিতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। এরপর এতে দিয়ে দিলাম 1 টিস্পুন করে ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল অ্যাড করে ভালো করে মশলাটিকে দিয়ে কষে নিতে হবে। প্রায় মিনিট 2-এর কষে নেওয়ার পর দেখুন মশলার চারদিক থেকে কিন্তু তেলটা ছাড়া ছাড়া হয়ে এসেছে। তখন এতে দিয়ে দিলাম সিদ্ধ করে এইভাবে কেটে রাখা আলু ও সামান্য একটু নুন। মশলার সঙ্গে আলুটিকে এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নেব। এরপর ঢেকে রেখে দেব 2 মিনিটের মতো। এর ফলে আলুর ভেতর পর্যন্ত কিন্তু মশলা এবং নুনটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে।
ঢাকনাটি খুলে আরও কিছুটা সময় ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। আপনারা কতটা গ্রেভি রাখবেন তার উপর নির্ভর করেই কিন্তু জলটা দেবেন। আমি এখানে প্রায় 1 গ্লাস মতো জল দিয়েছি। এরপর ঢেকে রেখে দেবো মিনিট 5 মতো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে এই রান্নাটা করতে হবে। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আলুগুলোকে খুন্তি দিয়ে এইভাবে একটু থেতো করে নেব। এরপর এটা দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো চিনি, আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো করে রাখা ভাজা মশলাটাও কিন্তু 1/2 টিস্পুন মতো এখানে দিয়ে দিলাম। এর ফলে এই তরকারিটার স্বাদ দেখবেন কতটা সুন্দর হয়। সমস্ত কিছু দিয়ে প্রায় মিনিট খানেকের মতো আরেকটু ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু তরকারিটা তৈরি হয়ে যাবে। দেখুন গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এরপর তরকারিটিকে নামিয়ে নেব। এই তরকারিটির উপরে দিয়ে দেব যে গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা, সেই মশলাটা খুব সামান্য পরিমাণে একটু মশলা উপরে ছড়িয়ে দিয়ে এই তরকারিটিকে কিন্তু পুরো ঢেকে রেখে দেব। দেখুন আমি কিন্তু ডালটাকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই গুঁড়ো করার সময় যাতে কোনো রকম গোটা ডাল এর ভেতরে না থাকে, তাহলে ডালপুরিগুলো কিন্তু ফেটে যেতে পারে। এর সঙ্গে অ্যাড করে দিলাম যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম, সে 2 টেবিল চামচ মতো ভাজা মশলা আর প্রায় 2.5 থেকে 3 টেবিল চামচের মতো চিনির গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে এই ডালের সঙ্গে মিক্সড করে নেব। আপনারা টেস্ট করে যদি মনে হয় যে ঝাল বা মশলাটা আর একটু লাগবে একটু দিয়ে দেবেন। আমি এখানে আরও 1 টিস্পুন মতো চিনি আর 1/2 টিস্পুন মতো এই ভাজা মশলার গুঁড়ো কিন্তু এখানে অ্যাড করেছি। এরপর ওই মশলা থেকে এইভাবে গোল গোল করে বলের মতো করে তৈরি করে নেব। এখানে ময়দা থেকে আমি এইভাবে লেচি কেটে আগে রেখে দিয়েছিলাম। এরপর একটা লেচি নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির আকারে গড়ে নেব। মাঝখানে দিয়ে দেব একটু পুর। তারপরে এইভাবে প্রথমে মুখটাকে সিল করে নেওয়ার পর চারদিক থেকে এইভাবে মুড়ে মুড়ে ভালো করে মুখটাকে সিল করে নিতে হবে। দেখুন আমি কেমন ভাবে করছি। হাতের সাহায্যে একটু গোল করে নিয়ে সামান্য একটু চ্যাপ্টা করে এগুলোকে রেখে দেব। একই রকম ভাবে আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। মুখটাকে কিন্তু খুব ভালোভাবে এখানে সিল করে নিতে হবে, নাহলে এইগুলো তেলে ভাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। একই রকম ভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এইগুলোকে বেলে নেওয়ার জন্যে দিয়ে দেব সামান্য একটু আটা কিংবা ময়দা। হাতের সাহায্যে একটু সামান্য চ্যাপ্টা করে নিয়ে হালকা হাতে এই ডালপুরিগুলোকে কিন্তু বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে কিন্তু ডালপুরিগুলোকে বেলবো না, একটু মোটা করেই কিন্তু এগুলোকে বেলে নেব। দেখুন আমার একটা বেলা হয়ে গেছে। একই রকম ভাবে আমি আরও যেই ডোগুলো তৈরি করে রেখেছিলাম সেই থেকে এই ডালপুরিগুলোকে বেলে নেব। এই সময় প্যানে তেলটাকে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে পুরো হাইয়ে রেখে এই ডালপুরিগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দর ফোলা ফোলা হয়েছে দেখতে। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে আরেকটা দিক ভাজার জন্যে। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে একটু হালকা গোল্ডেন করে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। একই রকম ভাবে আরও যে ডালপুরিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নেব। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখুন একই রকম ভাবে আমি একটা একটা করে সমস্ত ডালপুরিগুলোকে ভেজে নেব এবং ডালপুরিগুলো কিন্তু সবগুলোই কি সুন্দর ফোলা ফোলা তৈরি হয়েছে। তো দেখুন ডালপুরিগুলো তৈরি হয়ে গেছে। এইগুলোকে আজকে আমি সার্ভ করলাম তৈরি করে রাখা এই আলুর তরকারির সঙ্গে। আলুর তরকারির সঙ্গে এই ডালপুরিগুলো খেতে লাগে অসাধারণ। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখতে। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। লাইক কমেন্ট ও শেয়ারও করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।